স্বদেশী আন্দোলনের নেতা ও কর্মীরা অধিকাংশই স্বামী বিবেকানন্দের বাণী ও আদর্শের দ্বারা অনুপ্রাণিত ছিলেন। বিবেকানন্দের অবর্তমানে শ্রী মা পরোক্ষে হয়ে উঠেছিলেন তাঁদের অনুপ্রেরণার উৎস। কারাগার থেকে মুক্তি পেয়ে দলে দলে তাঁরা শ্রী মাকে প্রণাম করে যেতেন। শ্রী মা তাঁদের দেখে বলেছেন, ছেলেরা কি নির্ভীক, দেশের মধ্যে কি পরিবর্তন এসেছে। সকলেই বলছে তারা স্বামীজির শিষ্য। বিখ্যাত বিপ্লবী যতীন্দ্রনাথ মুখার্জি বা বাঘা যতীন শ্রী মায়ের কাছে নিয়মিত যাতায়াত করতেন ও আশীর্বাদ লাভ করতেন। বাঘা যতীনের ঘনিষ্ঠ সহকর্মী পঞ্চানন চক্রবর্তী জানিয়েছেন, পলাতক অবস্থায় মহানায়ক যতীন্দ্রনাথ 1915 খ্রিস্টাব্দে বাগনান হইতে বালেশ্বর যাত্রাকালে স্টেশনে শুনতে পান শ্রী মা সারদা দেবী ওই ট্রেনে কোথাও যাইতেছেন। তিনি সকল বিপদ তুচ্ছ করিয়া মায়ের কাছে ছুটিয়া যান এবং তাহার আশীর্বাদ লইয়া যান। বাঘা যতীনের মৃত্যু হয়েছিল 1915 খ্রিস্টাব্দের 10ই সেপ্টেম্বর। সম্ভবত এইটি তাঁর সঙ্গে শ্রীমার শেষ দেখা। 1916 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও গান্ধীবাদী নেতা ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষও শ্রী মাকে দর্শন করেন। এ সম্পর্কে তিনি বলেছেন, আমার পরম সৌভাগ্য যে শ্রী শ্রী মা আমার মাথায় হাত রেখে সেদিন আশীর্বাদ করেছিলেন। সেদিনের স্মৃতি আমার জীবনের অক্ষয় সম্পদ। আমি জীবনে যখনই কোনো কঠিন সমস্যার সম্মুখীন হয়েছি বা এখনো হই, তখন সেই মুহূর্তটি আমি স্মরণ করি। আমি শ্রী শ্রী মায়ের চরণে মাথা রেখে প্রণাম করছি এবং তিনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন। নমস্কার। জয় মা, জয় মা, জয় মা।